আসসালামু আলাইকুম। পবিত্র শাবান মাস শুরু হয়েছে। এই শাবান মাসের গুরুত্ব, ফজিলত, করণীয় বর্জনীয় বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আলোচনা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পবিত্র শাবান মাস, যাহাকে মুকাদ্দামাত রমাদান বলা হয়, এই শাবান মাস রমজানের পূর্বের মাস। শাবান মাস শুরু হয়ে যাওয়া মানে হচ্ছে রমজানের আগমনী বার্তা শুরু হয়ে যাওয়া, রমজানের আর কয়টা দিন বাকি আছে গণনা শুরু হয়ে যাওয়া। যেমন 28 দিন, 27 দিন, 26 দিন, 25 দিন বাকি আছে, এমন দিনক্ষণ গণনা শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মাসের অনেকগুলো আমল পাওয়া যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের পূর্বের মাস রজব মাস, এই রজব মাস শুরু হওয়ার সাথে সাথেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব মাসে এবং শাবান মাসে বরকত দান করুন, আমাদের হায়াতকে নিয়ে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। রজব মাস চলে গেছে, শাবান মাস চলতেছে, শাবান মাস শুরু হয়ে গেছে। এই শাবান মাসও এই দোয়া করতে হবে। এই জন্য আমরা বেশি বেশি এই দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। বুখারী শরীফ হাদিসে পাওয়া যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং এই পরিমাণ রোজা রাখতেন যে এই শাবান মাসের শেষ কয়টা দিন বাদ দিয়ে বাকি সব কয়টা দিনই অনেক সময় রোজা রাখতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত পরিমাণ রোজা রাখতে, এটা দেখে এক সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসাই করলেন, হাদিসটি নাসাই শরীফে আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন কেন, যা অন্য কোনো মাসে রাখেন না, রমজান ছাড়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না যেই পরিমাণ রোজা এই শাবান মাসে রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস থেকে পাওয়া যায় যে দুটি কারণ বর্ণনা করছেন। এক নম্বর কারণ হচ্ছে যে রমজান মাস সামনে আসতেছে, রমজান মাস হচ্ছে সমস্ত মাসের সরদার মাস। রমজান মাসের পূর্বের মাস হচ্ছে এই শাবান মাস, আর শাবান মাসের পূর্বের মাস হচ্ছে রজব মাস। এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস সমূহের মধ্যে একটি মাস, আর এই শাবান মাসের পরবর্তী মাস হচ্ছে রমজান মাস, যা সমস্ত মাসের সরদার। এই পাশে হচ্ছে সম্মানিত মাস, এই মাসে পরবর্তী মাস হচ্ছে সরদার মাস। এই দুই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে মানুষ তেমন কোনো গুরুত্ব দেয় না, তেমন কোনো আমল করে না, যার কারণে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন। যে সময় মানুষ ইবাদত করে না, ওই সময় ইবাদত করলে তার মূল্য বেশি হয়ে যায়। যেমন রাত্রের শেষ অংশে মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময় তেমন ইবাদত করে না, কিন্তু ওই সময় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, যেটাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়, ওই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, খুব পছন্দের নামাজ। এই জন্য যে সময়টা মানুষ ইবাদতে কাটায় না, ইবাদত করে না, ওই সময়টা ইবাদত করলে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, কারণ এই মাসে মানুষ তেমন গুরুত্ব দেয় না, তেমন কোনো আমল করে না। সামনে রমজান মাস আসতেছে, রমজানে ইবাদত করবে, এই অপেক্ষায় বসে থাকে। এটা হচ্ছে এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাওয়া যায় যে বনি আদমের আমলকে আল্লাহ তাআলার সামনে তিনটি সময় তিনটি পদ্ধতিতে পেশ করা হয়। যেমন আমরা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে দেখতে পাই যে অফিস আদালতে বিভিন্ন কর্মের এবং লাভ লসের যে হিসাব, এটা রিপোর্ট আকারে বিভিন্ন সময় পেশ করা হয়। কোনো জায়গায় দৈনিক পেশ করা হয়, কোনো জায়গায় সাপ্তাহিক, কোনো জায়গায় মাসিক, কোনো জায়গায় বাৎসরিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি বা সিস্টেম আছে। তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে এই বনি আদমের অর্থাৎ আমাদের এই মানুষদের আমলসমূহ আল্লাহ তাআলার সামনে পেশ করা হয় তিনটি পদ্ধতি, তিনটি সময়ের ভিতর। এক নম্বর হচ্ছে যে দৈনিক একটা রিপোর্ট আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, এবং সাপ্তাহিক একটা রিপোর্ট পেশ করা হয়, এবং বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা হয়।
দৈনিক রিপোর্ট সকালবেলা, রাত্রের বেলা যে ফেরেশতা দুনিয়াতে আসছিল সকালবেলা চলে যায় আল্লাহ তাআলার সামনে এই বনি আদমের আমলকে পেশ করে, এবং সকালবেলা যে ফেরেশতাগুলো আসছিল সন্ধ্যার সময় আল্লাহ তাআলার কাছে যাইয়া সারাদিনের রিপোর্টটা পেশ করে। এ হচ্ছে দৈনিক রিপোর্ট এবং সাপ্তাহিক রিপোর্ট। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই দুইটা দিন এই বনি আদমের আমলসমূহ আল্লাহ তাআলার সামনে রিপোর্ট আকারে পেশ করা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন, যে এখন আমার আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হচ্ছে, আর ওই অবস্থায় আমি আমলরত অবস্থায় থাকতে চাই, রোজাদার অবস্থায় থাকতে চাই। আর বাৎসরিক একটা রিপোর্ট, এই বাৎসরিক রিপোর্টটা আল্লাহ তাআলার সামনে এই শাবান মাসে পেশ করা হয়। এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে রোজা রাখা দ্বিতীয় কারণের ভিতরে একটি কারণ এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে চাই, আমার ইচ্ছা যে আল্লাহ তাআলার সামনে যখন আমার আমলকে পেশ করা হবে তখন আল্লাহ তাআলা দেখুক যে আমার বান্দা রোজা অবস্থায় আছে। কারণ রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই রাখা হয়। আল্লাহ তাআলা অন্যান্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের বদলা আল্লাহ তাআলা অন্যান্য ফেরেশতার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে দিবেন, শুধুমাত্র একমাত্র একটা ইবাদত যেটা রোজা বা সওম, এই সওমের বদলা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এই জন্য রোজা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা, নফল সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস থেকে কিছু আমল পাই যে এই মাসে আমাদের খুব গুরুত্ব সহকারে করা উচিত। এক নম্বর হচ্ছে যে আমরা এই মাসে বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর দুই নম্বর হচ্ছে আমরা এই মাসে বেশি বেশি নফল রোজা, নফল সিয়াম পালন করব। তিন নম্বর যে আমরা এই মাসে ফরজ নামাজ ছাড়া, ফরজ সুন্নাত ওয়াজিব নামাজ ছাড়া অতিরিক্ত কিছু নফল নামাজ আদায় করব। কারণ সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে কিয়ামুল লাইল নফল নামাজ পড়তে হবে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। এই জন্য আগের থেকে কিছু প্র্যাকটিস করা, অভ্যাস না থাকলে হঠাৎ করে যখন রমজান মাসে আমরা ইবাদত করতে শুরু করে দেব তখন অনেক সময় সুস্তি, গাফিলতি, অসুস্থতা, বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে পারি। এই জন্য আগের থেকে কিছু প্র্যাকটিস করে নেওয়া উচিত। যেমন আমরা দেখতে পাই খেলোয়াড়রা মাঠে খেলতে নামার আগে তাদের শরীরকে ফিট করার জন্য কিছু প্র্যাকটিস করে, চর্চা করে। এর চর্চার মাধ্যমে তাদের শরীরকে, মন মানসিকতাকে ফিট করে এরপরে যখন খেলতে যায় খেলার মাধ্যমে ভালো পারফরমেন্স করে এবং তারা সফলতা অর্জন করে। রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের একটা মৌসুম আসতেছে। এই জন্য রমজানের পূর্বে এই শাবান মাসে আমরা ইবাদত করে নিজেদের শরীর, মন মানসিকতাকে আমাদের প্রস্তুত করতে হবে। এই জন্য বেশি বেশি নফল নামাজ পড়া, এক নম্বর দোয়া করা, দুই নম্বর বেশি বেশি নফল রোজা রাখা, তিন নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করা। চার নম্বর আমরা এই মাসে রমজানের গুরুত্ব, রমজানের বিষয় নিয়ে, রমজানের আগমনী বার্তা, রমজান আর কয়েকদিন আছে, রমজান বিষয় এই মাসে বেশি বেশি আলোচনা করা। রমজান বিষয়ে বেশি বেশি আলোচনা করব, তাহলে রমজানের গুরুত্ব বহুত আমাদের অন্তরে বসবে। রমজান মাস আসলে রমজান মাসে আমরা ইবাদত বন্দি করে আল্লাহ তাআলাকে খুশি করতে পারব। এরপরে আমরা এই রমজান মাসের পূর্বে আমাদের যেন গুনাহ মাফ হয়ে যায়, এই জন্য বেশি বেশি ইস্তেগফার করে নিজেকে, গুনাহকে পবিত্র করা, নিজেকে পবিত্র করা। যে রমজান মাসে আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ তাআলা যা দান করবেন যে আমি শুরু থেকেই পেয়ে যাই। রমজানের আগে আমার গুনাহ থেকে পাক সাফ হয়ে, পবিত্র হয়ে রমজানের ইবাদত করা শুরু করবেন ইনশাআল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে থাকা। এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে যে রমজানে আমরা কিভাবে ইবাদত করব, কোন সময় কোন ইবাদতটা করব, কোন কাজ কোন সময় করব। এই জন্য এই শাবান মাসে প্ল্যান প্রোগ্রাম করে একটা শিডিউল করে রাখা, এটা হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি, যার মাধ্যমে এই রমজানের ইবাদত বন্দেগী আমরা সুন্দরভাবে করতে পারব। এই জন্য আমাদের রমজানের পূর্বে কিছু প্ল্যান প্রোগ্রাম করে রাখা, রমজানের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়া।
রমজানের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। এই যে কয়েকটা বিষয় আলোচনা করা হলো, এই কয়েকটা বিষয় যদি আমরা পালন করতে পারি তাহলে এই শাবান মাসকে আমরা ইবাদতের মাধ্যমে কাটাইতে পারবো। এই শাবান মাস আমাদের জন্য বরকতের মাস হবে, এই শাবান মাস আমাদের মাগফিরাতের মাস হয়ে যাবে, এই শাবান মাস আমাদের জন্য কল্যাণের মাস হয়ে যাবে। এবং সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আমাদের জন্য বরকত, রহমত, মাগফিরাত, আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা পরিপূর্ণভাবে পাওয়ার এক মাধ্যম হয়ে যাবে। রমজান মাসে ইবাদতটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই যে আলোচনা করা হলো, এই আলোচনার সঠিক বুঝ আল্লাহ তাআলা আমাদের দান করুন। এই শাবান মাসের আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং নিসফ শাবানের আমল এবং এই বিষয়ে আলোচনা সামনে কোনো ভিডিওতে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন এই আশা ব্যক্ত করে আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।